আমি ডাক্তার তারিক আক্তার খান। আমরা ঝিনাইদহের রাবেয়া হাসপাতালে আমরা 2 সপ্তাহ পর পর একবার করে চিকিৎসা দেই এবং এখানে কিছু অপারেশন করি। তো এরকম একটা বাচ্চার আমরা অপারেশন করেছি 2 সপ্তাহ আগে। তো তো বাচ্চাটার প্রথমে হয়েছিল, ওর পাইলস ছিল, পাইলস বা হেমোরয়েড। এখন সাধারণত আমরা বাচ্চাদের হেমোরয়েড অপারেশন করি না। হ্যাঁ, সাধারণত আমরা সব বাচ্চাদের সব সময় পাইলসের চিকিৎসা দিই। তো বাচ্চাদের হেমোরয়েড রোগটা খুবই আনকমন, আর বাচ্চাদের জন্য কোনো ওইরকম সিরাপও পাওয়া যায় না। এটা আসলে অ্যাডাল্টদের জন্যেই ওষুধগুলি তৈরি হয়। তো ওর যখন পায়খানার সাথে রক্ত গেল তখন আমরা ওকে ফার্স্ট আমরা কলোনোস্কোপি করলাম যে ওর কোনো রেকটাল পলিপ আছে কিনা। বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে রক্ত যাওয়ার প্রধান কারণ হচ্ছে রেকটাল পলিপ, অথবা কারো কারো অ্যানাল ফিশার থেকেও যায়। কিন্তু ওর আসলে ফিশার বা রেকটাল পলিপ কিছুই ছিল না, হেমোরয়েড ছিল। তো হেমোরয়েডটা আমরা হেমোরয়েডের কিছু লোকাল অয়েন্টমেন্ট আছে, পাইলসের কিছু মলম আছে। যেহেতু পাইলসের বাচ্চাদের কোনো খাবার ওষুধ হয় না, আমরা মলম দিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়েছিলাম। তো দেখা গেছে যে এই চিকিৎসাতে তার খুব একটা কাজ হয়নি। কাজ না হওয়ার কারণে তাকে আমরা একটা পর্যায়ে রক্ত বেশি যাওয়ার কারণে আমরা অপারেশন করতে বাধ্য হই। তো 2 সপ্তাহ আগে আমরা তার অপারেশন করেছি। অপারেশন করার পরে আজকে সে ফলো আপে এসেছে। তো ফলো আপে এসেছে। কেমন আছে? ভালো আছে? এখন অনেকটাই সুস্থ। আচ্ছা। বাবু খাওয়া দাওয়া, বাথরুম স্বাভাবিক মানুষের মতোই করতেছে, কোনো আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই বাবু। আচ্ছা, তো ওর কি এখন পায়খানা স্বাভাবিকভাবে হচ্ছে, তাই তো? পায়খানা ওর স্বাভাবিকভাবে এখন ব্যথা আছে কোনো? না, কোনো ব্যথা মুক্ত, এখন কোনো সমস্যা নেই। আচ্ছা, তো অপারেশনের পরে কয়েকদিন একটু রক্ত গিয়েছিল, তাই না? হ্যাঁ, ও কয়েকদিন রক্ত গিয়েছিল, যেহেতু ওই যে বললাম যে বাচ্চাদের তো পাইলসের ওষুধ নাই, খুব একটা আমরা ওষুধ খাওয়াইতে পারি নাই, ফলে একটু রক্ত গিয়েছিল। এখন রক্ত বন্ধ হয়ে গেছে না? জি, আল্লাহর রহমতে এখন বাবু রক্ত বন্ধ সুস্থ। হয়ে গেছে। তো এখন আমরা যে কারণে এই এই আজকের সাক্ষাৎকারটা আমরা রেকর্ড করছি, যে অনেকেই ভাবে যে বাচ্চাদের বোধহয় অপারেশন করা যায় না। বাচ্চাদের অপারেশন বেশিরভাগ ক্ষেত্রেই লাগে না, কিন্তু কখনো কখনো লাগে। যদি লাগে সেক্ষেত্রে করা যায়, এতে কোনো সমস্যা হয় না। তো আমরা যেমন বাচ্চাদের যাদের রেকটাল পলিপ হয় তাদের তো আমরা রেগুলারই অপারেশন করি। আমরা ওকে তো কলোনোস্কোপি করছিলাম এবং বলছিলাম যে কলোনোস্কোপি করার সময় যদি পলিপ পাই তখনই আমরা কেটে দেব। কিন্তু দেখা গেছে যে ওর কলোনোস্কোপি করে ভিতরে কোনো পলিপ নাই, ফলে ফলে ওর পলিপের অপারেশন লাগে নাই, ওর শুধু পাইলসের অপারেশন লেগেছে। তাহলে আজকে আমরা যেটা বুঝলাম যে বাচ্চাদেরকেও অপারেশন করা যায়, অপারেশন করলে তেমন কোনো সমস্যা হয় না এবং সেফলি করা যায়। সেফ মেইনলি যে আমরা মাঝে মধ্যে শুনি যে কিছু বাচ্চা হয়তো অপারেশনের সময় ঝামেলা হয় বা ক্ষতি হয়, এমনকি আমরা কিছু কিছু বাচ্চা দেখেছি যে মুসলমানি করতে গিয়ে মারা গিয়েছে। এগুলা মেইনলি অপারেশনের কারণে হয় না, এটা হয় অ্যানেস্থেশিয়ার কারণে। বাচ্চাদের যে অজ্ঞান করা হয় সে অজ্ঞানের জটিলতা থেকে। তো আমরা যদি বাচ্চাদের অজ্ঞান করার সময় আমরা একজন দক্ষ অ্যানেস্থেশিয়ার ডাক্তার নেই, যে খুব দক্ষভাবে বাচ্চাদের অ্যানেস্থেশিয়া দিতে পারে, তাহলে আর অপারেশনের কোনো সমস্যা হয় না। তো বাচ্চাদের যেই ঝুঁকিগুলা অপারেশনের, মেইনলি এটা অপারেশনের ঝুঁকি না, এটা হচ্ছে অ্যানেস্থেশিয়ার ঝুঁকি। তো কাজে আমি একটা কথাই বলবো যে বাচ্চাদের অপারেশন সেফ, কিন্তু এটা অবশ্যই একজন দক্ষ অ্যানেস্থেশিয়ার ডাক্তার সাথে রেখে দক্ষ অ্যানেস্থেশিয়ার ডাক্তার দিয়ে অ্যানেস্থেশিয়া দিয়ে করতে হবে অবশ্যই। তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।